পঞ্চগড়ে কি আমাদের এসপি ডিসি স্যার থানা ওসি কেউ ছিল না? সারাদিন কাউকে একটা ফোন করতে পারেনি ভাই এটাই তো কথা। কেন আমি এখনো পর্যন্ত আমাদের সামনে আপনি প্রশ্ন করতেছেন না, আপনি প্রশ্ন করতেছেন, ওকিলাতি করতেছেন। না ওকালতি প্রশ্ন করেন, প্রশ্নই করলাম, প্রশ্ন করবেন, ওকিলাতি করবেন। আমি আপনাকে বলি জি তাকে তার এই যে কালকে প্লিজ ডোন্ট, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনার আসলে পঞ্চগড়ে যতজন, আমি বলি এখানে আমাদের যেমন কিছু পেশাদার সাংবাদিক আছে যাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি, সাংবাদিকতার আড়ালে এখানে কিছু দালাল সাংবাদিক আছে যারা শুধু একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেন, নাথিং এলস। খুব ভালো করে চিনি আমরা তাদেরকে। আমাদের সামনে এই পঞ্চগড়ে এখন এগুলা আর চলবে না, আগে যা চলছে এখন এগুলো আর চলবে না। তাদের কথা হলো কালকে বিএনপি জিতবে, মানে বিএনপি জিতবে, এটা কোথায় জানলো বিএনপি? কালকে বিএনপি জিতবে এবং তার সে যদি এটা বাইরে বলে তার দোকান ভাঙচুর করবে, তার ফ্যাক্টরি জ্বালায় দিবে, এই কথা তাকে বলা হয়েছে। সে ভয়ে নিজে বের হয় নাই, তার পরিবার ভয়গ্রস্ত এবং তার সন্তানকে পাশের আরেকটা বাড়িতে পাঠিয়ে দিছে যেন সন্তান এই অপ্রীতিকর ঘটনার মধ্যে না পড়ে। এই ভীতিকর একটা অবস্থায় সে আমাদেরকে পর্যন্ত জানানোর সাহস করে নাই। সে আমাদের আরেকজন নেতাকর্মী আমাদের কমিটিতে আছে এরকম একজনকে জানাইছে এবং উনি আমাদেরকে জানাইছে দেখে আমরা আটোয়ারি থেকে এখান পর্যন্ত চলে আসছি দৌড়ে। উনি বাসা থেকে পর্যন্ত বের হয় নাই। আমি একটু বলে এটা এখানে শেষ করি, ঠিক আছে? এখন ওনারা যেটা বলছেন যে আসলে ওনাদের একজন কর্মীর বাড়িতে এসেছেন, সেটা যদি সত্যি হয়, কর্মী না পা নেতা, জি উনি আমার একটা পুরো পৌরসভা শহরের দায়িত্ব, নেতার বাড়িতে এসেছেন, এটা যদি সত্যি হয় তাহলে সেটা তো উনি আসতেই পারেন, ঠিক আছে? আর হচ্ছে যদি কোনো অভিযোগ থাকে উভয় পক্ষের, আপনারা আমাদেরকে লিখিত দাখিল করেন এবং আমরা আমাদের অবস্থানে অনড় আছি। আমরা যে একটা সুষ্ঠু ভোট নির্বাচন আয়োজন করব, ঠিক আছে? এটাতে অনড় আছি, এটার ব্যাপারে আপনারা কোনো প্রশ্ন রাখবেন না। এটা কিভাবে অনড় হবে? মনে করেন আমার পৌর সেক্রেটারিকে তারা সকাল থেকে জিম্মি করে রাখছে, এরকম যে কত জায়গা হচ্ছে আমরা তো জানি না। আমি বলি অভিযোগ দেওয়ার জায়গা আছে, আমাদের এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, থানা আছে, অভিযোগ দেওয়ার কিন্তু জায়গা আছে অনেক, ঠিক আছে? আমরা তো মানে প্রত্যেককেই বলেছি যেখানে সমস্যা অভিযোগ দিবেন এবং অভিযোগগুলো অ্যাড্রেস করা হচ্ছে। কিন্তু আপা এই অভিযোগ ধরেন আমরা আজকে দিলাম, আপনি কালকে ব্যবস্থা নিতে নিতে কালকে ওই বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, নির্বাচন শেষ হয়ে গেল, এই অভিযোগটা করে তো আমার লাভ হইলো না কোনো, কারণ তার আগে ভোটকে তো প্রভাবিত করে ফেলা হবে। দেখেন আমি জাস্ট একটা জিনিস বলি, ধরেন আজকে উনি আমার একজন নেতৃত্ব দেখে আমি এটা জানতে পারছি, এখানে চলে আসছি, তাহলে পঞ্চগড় এক আসনে এরকম শত শত নেতাকর্মী আমার থাকতে পারে যে জায়গায় তারা এরকম অবরুদ্ধ করে রাখছে বা ভীতিকর পরিবেশ তৈরি করে রাখছে, তারা বের হবে না, কালকে ভোট দিতে বের হবে না। তারা এটা তো প্রমাণিত, এটা আমাদের কাছে ছবি ভিডিও আছে, অবশ্যই দাখিল করবো, অবশ্যই দাখিল করবো। ঠিক আছে, আর আমরা যেখানে বলবো যে কোনো জায়গায় যে কোনো অভিযোগে আমরা আছি, ঠিক আছে? আমরা একদম বদ্ধপরিকর যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব। আমরা তাহলে এখনই আমরা লিখিত অভিযোগ দিতে যাচ্ছি, আমরা এখনই লিখিত অভিযোগ দিচ্ছি। আপনারা আপনাদের জায়গা থেকে দয়া করে ভোট শুরু হওয়ার আগে যদি ব্যবস্থা না নেন তাহলে ভোট সুষ্ঠু হবে না। এটা আমরা পাঠাবো, ঠিক আছে? শুরুর আগে যে হয়ে যাবে, এখন রাত 12টায় শুরুর আগে যে হয়ে যাবে তবে আমরা চেষ্টা করব। পিছনে এগুলা কারা কথা বলতেছে? ভাই প্লিজ সবাই চুপ থাকেন, সাংবাদিক না এগুলা, এগুলা ওদেরই সদস্য, তার সাংবাদিকতা। তাহলে আমার মানে ওইখান থেকে আপনি কথা বলেন, আপনি আমার সামনে চলে আসতেছেন, আপনি আপনার জায়গাটাতে থাকেন, আপনার সভাপতি কত পিছনে আছে, আমাকে তো আমার স্পেস দিতে হবে না। আমরা এখানে এবার শেষ করে দিই, এখন যার যার অভিযোগ আমি একটু বলি, যেহেতু যেভাবে অভিযোগটা আসছিল আমাদের কাছে, এটা কিন্তু অলরেডি অনেক জায়গায় ছড়াই গেছে যে এখানে একটা অ্যামাউন্ট নিয়ে আসা হয়েছে। যাই হোক, মানুষ লিখিত অভিযোগ করতে বলেন, লিখিত অভিযোগ করতে বলেন, হ্যাঁ লিখিত অভিযোগের কথা আপনি বললেন, আপনি কিন্তু কিছুক্ষণই বললেন যে এটা যদি করতে চান তাহলে তো ভোট পার হয়ে যাবে। আমি এখানে দাঁড়ায় লিখিত অভিযোগ দেন, আপনি তো ওকালতি করতেছেন, দাঁড়ায় ডুইং দিস ভাই, এগুলো আমাদেরকে বুঝান, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনার আসলে পঞ্চগড়ে যতজন, আমি বলি এখানে আমাদের যেমন কিছু পেশাদার সাংবাদিক আছে যাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি, সাংবাদিকতার আড়ালে এখানে কিছু দালাল সাংবাদিক আছে যারা শুধু একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেন, নাথিং এলস। খুব ভালো করে চিনি আমরা তাদেরকে। আমাদের সামনে এই পঞ্চগড়ে এখন এগুলা আর চলবে না,
আগে যা চলছে এখন এগুলো আর চলবে না। আমি একদম স্পষ্ট করে বলি, আপনারা এখন লিখিত অভিযোগ দেন, উনি এখন মোবাইল কোর্ট পরিচালনা করবে। যদি এটার কিছু না পায় শেষ, যদি পায় উনি ব্যবস্থা নিবে। কিন্তু আমরা যেটা দিব সেটারও ব্যবস্থা নির্বাচন আগে নিতে হবে, ভোট শুরু আগে নিতে হবে। এক্স্যাক্টলি, আপনি তাদেরকে বলতে দিবেন না, আপনি কেন বলতেছেন? ডুইং দিস ভাই, আপনারা করতে করতে এতটা অভ্যস্ত হয়ে গেছেন, আপনারা বুঝেন না কোন কথা দিয়ে করা হয় কোনটা দিয়ে হয় না। আমরা হাজার হাজার ফেস করছি, হাজার ভিডিও ফেস করছি। আপনি ওকালতি করতেছেন, পঞ্চগড়ের সাংবাদিক